বন্ধুর ছদ্মবেশে ওয়াশিংটনে ইসরায়েলের গোপন নজরদারি নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি মধ্যপ্রাচ্যে দেশটির এ শীর্ষ মিত্রের কাছ থেকে আসা কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। খবরটি মার্কিন প্রশাসনের অন্দরে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ একটি অভ্যন্তরীণ বার্তায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে ক্রিটিক্যাল বা সংকটজনক হিসেবে তালিকাভুক্ত করেছে। দুই দেশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি চার্ট সহ ৭ পৃষ্ঠার গোপন নথিতে মানুষের মাধ্যমে এবং আধুনিক কারিগরি উপায়ে তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের অতি আগ্রাসী সক্ষমতার সুনির্দিষ্ট কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে। মূলত ইরানকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ কৌশল ও নীতি নির্ধারণী তথ্য হাতিয়ে নিতেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের গতিবিধির ওপর এই নজরদারি চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। লেবাননে সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে যুদ্ধ সংক্রান্ত ভবিষ্যৎ করণীয় নিয়ে সম্প্রতি ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ হামলার পর ট্রাম্প যেখানে ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাইছেন, নেতানিয়াহু সেখানে উল্টো আবার হামলার জোর দাবি জানাচ্ছেন। এমনকি এক উত্তপ্ত ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেছেন বলেও স্বীকার করেন। এই টানাপোড়েনের মধ্যেই মার্কিন কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ইসরায়েল সফরে গেলে কর্মকর্তারা হোটেলের কক্ষে কথা বলতেও ভয় পাচ্ছেন, ব্যবহার করছেন অস্থায়ী বার্নার ফোন ও কম্পিউটার। অবশ্য ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসও এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছে। তবে পেন্টাগন এ নিয়ে রহস্যজনকভাবে মুখে কুলু পেটেছে। তবে ৮০-র দশকে ইসরায়েলের পক্ষে মার্কিন তথ্য পাচারকারী জনাথন পোলার্ড কিংবা ২০১৩ সালে স্নোডেনের নথি ফাঁসের ঘটনা মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক রাজনীতিতে মিত্রদের মধ্যেও আড়ি পাতার ইতিহাস বেশ পুরনো। দ্বিপক্ষীয় গোয়েন্দা তথ্য আদান প্রদান অব্যাহত থাকলেও এই অতি সতর্কতা দুই দেশের কয়েক দশকের পারস্পরিক বিশ্বাসে বড় ফাটল ধরাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। সনম সিদ্দিকী, কালবেলা।